টানা বৃষ্টিতে খানাখন্দ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় আশুলিয়ার নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, দীর্ঘ যানজট ও খারাপ রাস্তার কারণে নানা ভোগান্তি পোহাতে হয় তাদের। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে এই সড়কের ব্যবস্থাপনার দায়িত্ব এলিভেটেড এক্সপ্রেসওয়ের। আশুলিয়া থেকে শামীম হাসান সীমান্তের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ভোগান্তির অপর নাম নবীনগর চন্দ্রা ও বাইপাল আবদুল্লাপুর মহাসড়ক। সড়কের নানা স্থানে গর্ত ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য মহাসড়কের এই দুই অংশে যানজট লেগেই থাকে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আমরা চলাচল করতে পারছি না, খুব যানজট, অফিসে যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায়। সড়ক দুর্ঘটনার কারণে আমরা ঠিকঠাক মতো আমরা বাসায় পৌঁছাতে পারিনি। অফিসে প্রতিনিয়ত যাতায়াত করি, সেক্ষেত্রে দেখা যায় প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে যাইতে হয়, এবং আমরা যে হেঁটে যাব সেটারও কোনো অপশন নাই। 3-4টা গাড়ি একটা সামনে উল্টে গেছে, এই গাড়ি ফেসে গেছে, সামনে আর একটা ফেসে গেছে। বাইপাল ইপিজেড এত খারাপ, তার কারণে বিভিন্ন গাড়ি ঘোড়া আমাদের ভেঙে ভোগান্তি দিচ্ছে, জাম। বাইপাল ট্রাফিকের দায়িত্বে থাকায় কর্মকর্তা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে এমনিতেই মহাসড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ চলছে, এই কাজের কারণে তাদের ভারী যে যানবাহনগুলো চলে, এক্সকেভেটর, ক্রেন, এগুলোর কারণে রাস্তা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহজের এই কর্মকর্তা জানিয়েছেন, তাদের দায়িত্বে থাকা সড়কের অংশটুকু শীঘ্রই মেরামত করা হবে। আসলে নবীনগর চন্দ্রা রাস্তার বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত 2 কিলো 600 মিটার পরিমাণ যে সড়ক আছে, এখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ কাজ করছে আর কি। এটার দায়িত্ব আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের। এটার মেইনটেনেন্স কার্যক্রম তারাই পরিচালনা করবে। জুবাইর রহমান, জিটিভি নিউজ।